আজ আমরা পড়ব কেট শফিনের লেখা গল্প দ্য স্টোরি অফ অ্যান আর। তাহলে চলো শুরু করা যাক। চ্যাপ্টার 4. Knowing that Mrs. Mallard was afflicted with a heart trouble, great care was taken to break to her as gently as possible the news of her husband's death. তাহলে আমরা ফার্স্টে দেখছি কি ফার্স্টে আমাদের যে প্রোট্যাগনিস্ট বা আমাদের যে মূল চরিত্র সে কে, মিসেস মালার্ড। আর আমরা কি জানতে পাচ্ছি যে নোয়িং দ্যাট মিসেস মালার্ড ওয়াজ অ্যাফ্লিক্টেড, ওনার কি হয়েছিল, অ্যাফ্লিক্ট হয়েছিল। অ্যাফ্লিক্ট হওয়া মানে ব্যথা পাওয়া। কিসের ব্যথা? উইথ আ হার্ট ট্রাবল, ওর কী ছিল, ওর হৃদয়টা খুবই কমজোর ছিল। গ্রেট কেয়ার ওয়াজ টেকেন টু ব্রেক টু হার, ব্রেক টু হার মানে তাকে তার কাছে গিয়ে প্রকাশ করা। তার কাছে কি হয়েছিল, যে তার হাজবেন্ড মারা গেছে। তাহলে এই যে নিউজটা তার কাছে যে আমরা প্রকাশ করব সেটা করার জন্য গ্রেট কেয়ার ওয়াজ টেকেন, মানে খুবই নম্রভাবে তাকে বোঝাতে হবে, কারণ তার হার্টেতে ট্রাবেল আছে। ইট ওয়াজ হার সিস্টার জোজেফিন হু টোল্ড হার, তাহলে এই যে ওর হাজবেন্ড মারা গেছে এই নিউজটা তার বোন, তার সিস্টার জোজেফিন তাকে দিয়েছে। ইন ব্রোকেন সেন্টেন্সেস মানে খুবই অসম্পূর্ণ বাক্যে দিয়েছে, মানে খুবই খোলাখুলি কথাটা বলেনি। উইল্ড হিন্টস অ্যান্ড রিভিলড ইন হাফ কনসিলিং, তাহলে কীভাবে জোজেফিন ম্যালার্ডকে বললো যে তার হাজবেন্ড মারা গেছে, খুবই ভাঙাচোরা সেন্টেন্সে, বাক্যে। উইল্ড হিন্টস মানে খুবই, উইল্ড করা মানে কি, ঢাকা দেওয়া, হিডিন, কিছু হিন্ট দিল। আর কি বলছে, দ্যাট রিভিলড ইন হাফ কনসিলিং, আর সেটা রিভিল করলো বা প্রকাশ করলো ইন হাফ কনসিলিং। হাফ কনসিল মানে মানে অর্ধেক কথাটা যেন গোপনে রেখে বাকি কথাটা বললো, মানে অর্ধেক সত্য কথাটা বললো, হাফ ট্রুথ। হার হাজবেন্ডস ফ্রেন্ড রিচার্ডস ওয়াজ দেয়ার, তাহলে ওর হাজবেন্ড মিসেস মালার্ডের বরের যে একটা বন্ধু তার নাম ছিল রিচার্ড, সেও ওখানে উপস্থিত ছিল। নিয়ার হার মানে মিসেস মালার্ডের কাছেই উপস্থিত ছিল। অ্যান্ড it was he who had been in the newspaper office when intelligence of the railroad disaster was received, তাহলে রিচার্ড কোথায় ছিল, নিউজপেপার অফিসে ছিল। তখন সে জানতে পারলো, ইন্টেলিজেন্স মানে জানতে পাওয়া, এই ধরনের একটা সংবাদ সে পেল। কি সংবাদ পেল, যে রেলওয়ে রোডে একটা ডিজাস্টার হয়েছে, সেটা সে রিসিভ করলো, সে পেল এই খবরটা। উইথ ব্রেন্টলি মালার্ডস নেম লিডিং দ্য লিস্ট অফ কিল্ড, তাহলে একটা কিল্ড বলে একটা লিস্ট এসছে, সেই রেলওয়ে ডিজাস্টারে কারা কারা মারা গেছে তাদের নাম এসছে, আর তাদের মধ্যে সবথেকে প্রথম নাম হলো ব্রেন্টলি মালার্ড তার, আর ব্রেন্টলি মালার্ড হলো মিসেস মালার্ডের বর। He had only taken the time to assure himself of its truth by a second telegram, মানে প্রথমেই এই কিল্ডের লিস্টটা দেখেও চলে আসেনি সবাইকে এই নিউজটা দিতে। ও কী করেছিল, রিচার্ড কী করলো, হি হ্যাড টেকেন দ্য টাইম, একটু সময় নিল, টু অ্যাসিওর হিমসেলফ, আগে নিশ্চিত হলো নিজে, অফ ইটস ট্রুথ মানে এই যে ঘটনাটা যে সত্যি এইটার ব্যাপারে আগে নিজে নিশ্চিত হওয়ার চেষ্টা করলো। কীভাবে নিশ্চিত হলো, বাই আ সেকেন্ড টেলিগ্রাম মানে একটা লিখিত সংবাদ তার কাছে এলো, তখন সে নিশ্চিত হলো যে হ্যাঁ ঘটনাটা সত্যি। অ্যান্ড হ্যাড হেস্টেন টু ফরস্টল এনি লেস কেয়ারফুল লেস টেন্ডার ফ্রেন্ড ইন বেয়ারিং দ্য স্যাড মেসেজ, তারপর সে কী করলো, যখন সে নিশ্চিত হয়ে গেল যে হ্যাঁ ব্রেন্টলি মালার্ড মারা গেছে তার বন্ধু, সেই সেকেন্ড টেলিগ্রাম পাওয়ার পর তখন সে কী করলো, ও হেস্টেন করলো মানে তাড়াতাড়ি গেল কী করতে, টু ফরস্টল করা মানে অন্য কেউ যাতে তার কাছে আগে গিয়ে নিউজটা পৌঁছানোর আগে সে আগে পৌঁছে গেল। এনি লেস কেয়ারফুল মানে খুব কেয়ারফুলি যে সে যাবে তা না, খুবই তাড়াহুড়োতে সে গেল। লেস টেন্ডার ফ্রেন্ড মানে এই যে মিসেস মালার্ড, কারণ তার হার্টের রুগী। ইন বেয়ারিং দ্য স্যাড মেসেজ, কারণ তার কাছে গিয়ে এই দুঃখের একটা ঘটনা তাকে বলতে হবে, কারণ রিচার্ড জানে যে
ওর হার্টের প্রবলেম আছে, তাই জন্য ওর হাজব্যান্ডের এই যে ডেথ নিউজটা সে নিজে দেবে বলে খুবই তাড়াতাড়ি পৌঁছে গেল তাদের বাড়িতে। মানে সে নিউজটা আগে দিতে চাইছে, অন্য কেউ গিয়ে যদি দেয় তাহলে ওর যদি হার্টে কোনো প্রবলেম উঠে যায়, তাই জন্য কী করছে যে আমি নিজে গিয়েই বলবো, তাই জন্য সে খুব তাড়াতাড়িই চলে গেল। She did not hear the story as many women have heard the same. মানে অনেকজনেরই তো তোমার হাজব্যান্ড মারা গেছে বা কেউ না কেউ মারা গেছে, তারা যেইভাবে এই গল্পটাকে নিয়েছে, কিন্তু মিসেস মালাড কিন্তু সেইভাবে এই গল্পটাকে নেয়নি। মানে ওর যে বিহেভিয়ারটা এই গল্পটা শোনার পর যে তার হাজব্যান্ড মারা গেছে সেটা খুবই আলাদা। বাকিদের দেখো কি বলছে, উইথ আ প্যারালাইজড ইনএবিলিটি টু অ্যাকসেপ্ট ইটস সিগনিফিকেন্স। তাহলে বাকিরা যখন শুনছে যে তাদের বাড়ির কেউ মারা গেছে, তারা কি হয়েছে, তারা প্যারালাইজ হয়ে পড়ছে, তারা যেন অসাড় হয়ে পড়ছে। ইনএবিলিটি টু অ্যাকসেপ্ট ইটস সিগনিফিকেন্স, তারা ইনেবল, তাদের মধ্যে একটা উইকনেস এসে যাচ্ছে, তারা খুবই দুর্বল হয়ে পড়ছে। টু অ্যাকসেপ্ট ইটস সিগনিফিকেন্স মানে তার যে তাৎপর্য হতে চলেছে সেটা ভেবে তারা কী করছে, তারা ভেঙে পড়ছে। এখানে বলছে যে মিসেস মালাডকে যখন জানানো হলো এই হাজব্যান্ডের ডেথের কথাটা, যেটা ওর বোন না দিদি জোজেফিন ওকে শুনিয়েছে, তখন ও যে স্বভাবটা দেখালো সেটা অন্য মহিলাদের থেকে সম্পূর্ণ আলাদা। বাকি মহিলারা যখন শুনতে পেলো যে তাদের কেউ মারা গেছে, তখন তারা প্যারালাইজ হয়ে গেছিলো, অসাড় হয়ে গেছিলো, কারণ তারা ভাবতেই পারছে না যে এরপর কি হতে পারে, এর তাৎপর্য কি হতে পারে। শি ওয়েপ্ট অ্যাট ওয়ান্স, এটা ম্যালাডের কথা বলছে। মিসেস ম্যালাড কী করলো, একবার কান্নাকাটি করলো, উইথ সাডেন ওয়াইল্ড অ্যাব্যান্ডমেন্ট ইন হার সিস্টার্স আর্ম। তাহলে যখন জোজেফিন তাকে বললো এই ঘটনাটা, তখন একবার কাঁদলো খুবই সাডেনভাবে, খুবই হঠাৎ করে। ওয়াইল্ড অ্যাব্যান্ডমেন্ট মানে কি, মানে ত্যাগ করা বা স্যাক্রিফাইস করা, মানে ওর হাজব্যান্ড চলে গেছে, এই যে হঠাৎ করে ওকে ছেড়ে চলে গেছে, সেই জন্য সেই কথাটা ভেবে ও একটু হঠাৎ করে কেঁদে ফেললো। কোথায় কাঁদলো, ইন হার সিস্টার্স আর্ম মানে ওই জোজেফিনের ওকে জড়িয়ে ও কাঁদতে লাগলো। When the storm of grief had spent itself, এই যে একটা ঝড়ের মতো একটা যে দুঃখ, একটা বেদনা এসছিল, এই যে গ্রিফ এসছিল, সেটা যখন spent itself মানে শেষ হয়ে গেল, she went away to her room alone. তখন মিসেস মালাড নিজের ঘরে একা একা চলে গেল। She would have no one to follow her. মানে ও বললো যে আমি এবার একটু একা থাকতে চাই, আমার সাথে কেউ ফলো করবে না, আমার সাথে আমার ঘরে কেউ যাবে না, আমি একাই থাকতে চাই। There stood facing the open window a comfortably roomy armchair. তাহলে এটা মিসেস মালাডের ঘরের কথাটা বলছে। মিসেস মালাডের ঘরে দেখো কি আছে, একটা খোলা জানলা আছে, আর সেই জানলাটাকে ফেস করে তাকিয়ে কি রয়েছে, একটা কমফোর্টেবল রুমি আর্মচেয়ার, একটা আরামকেদারা রয়েছে। আর সেটা খুবই কি বলছে, রুমি মানে খুবই ঢিলে, খুবই আলগা টাইপের একটা চেয়ার, মানে খুবই কমফোর্টেবল। ইনটু দিস শি স্যাঙ্ক, সেই চেয়ারটার ওপরে সেই আরামকেদারায় সে থপ করে বসে পড়লো, সে যেন ধসে পড়লো, স্যাঙ্ক। Pressed down by a physical exhaustion that haunted her body. তার মধ্যে যেন একটা ফিজিক্যাল এক্সশন এসছে, একটা মানে শারীরিক ক্লান্তি এসছে। দ্যাট হন্টেড হার বডি, হন্ট করা মানে খুবই অত্যন্ত খুবই দুঃখজনক, হার বডি, অ্যান্ড সিম টু রিচ ইন টু হার সোল, আর মনে হলো সেটা যেন তার আত্মার সাথে মিশে যাচ্ছে সেই ক্লান্তিটা। তাহলে কি দেখলাম আমরা দেখলাম যে মিসেস মালাডের একটা হার্ট ট্রাবেল ছিল, আর হার্ট ট্রাবেলের জন্য কি হয়েছে, জোজেফিন তাকে সম্পূর্ণভাবে এই নিউজটা দেয়নি, ডেথ নিউজটা তার হাজব্যান্ডের খুবই ভাঙা ভাঙা সেন্টেন্সে দিয়েছে। আর এই ডেথ নিউজটা কে নিয়ে এসছে, তার বন্ধু ম্যালাডের বন্ধু, বাটলি ম্যালাডের বন্ধু রিচার্ড কোথায় ছিল, নিউজ পেপার অফিসে ছিল। আর নিউজ পেপার অফিসে থাকাকালীন ও জানতে পারে যে মালাড মারা গেছে। কোথায় মারা গেছে, রেলওয়ে ডিজাস্টারে মারা গেছে। আর একটা লিস্ট এসছিল কিল্ডের, সেখানে সর্বপ্রথম নাম ছিল কার, ব্রেন্টলি মালাডের। আর এটা কনফার্ম হওয়ার জন্য যে ব্রেন্টলি মালাড হলো তার বন্ধুই যে মারা গেছে, সেটার জন্য নিশ্চিত হওয়ার জন্য রিচার্ড আর একটা সেকেন্ড টেলিগ্রামের অপেক্ষা করছিল। সেটা পাওয়ার পর যখন বুঝে গেল যে হ্যাঁ এই নিউজটা সত্যি, তখন ও তাড়াতাড়ি গেল মিসেস মালাডের বাড়িতে,
আর এই কথাগুলো জোজেফিনকে বলল। জোজেফিন তারপরে গিয়ে মিসেস মালাডকে খুবই আরামে ব্যাপারটা বুঝিয়ে বলল যে ওর হাজব্যান্ড মারা গেছে। আর যেই যখন এই কথাটা জানতে পারলো মিসেস মালাড যে হাজব্যান্ড মারা গেছে, ওর বিহেভিয়ারটা খুবই আলাদা ছিল। ও কী করলো, একটু হালকা করে কাঁদলো, নিজের বোন বা দিদিকে জড়িয়ে আর দিয়ে নিজের ঘরের মধ্যে চলে গেল। ঘরের মধ্যে আমরা কি দেখলাম, একটা আছে, জানলা আছে, খোলা জানলা, আর একটা আরামকেদারা আছে। সেই আরামকেদারায় মিসেস মালাড ধপ করে বসে গেল, কারণ এত কান্নাকাটি করেছে, ও খুব ক্লান্ত হয়ে পড়েছে। ওর ক্লান্তিটা যেন মনে হচ্ছে যেন ওর আত্মার সাথে মিশে যাচ্ছে। তারপর দেখো কি বলছে, She could see in the open square before her house the tops of trees that were all aquiver with the new spring. তখন ও কী করলো, সেই যে বললাম খোলা একটা জানলা আছে, তো সেই খোলা জানলা থেকে দেখা যাচ্ছে যে একটা চৌকো মতো বাড়ির সামনে কি রয়েছে, She could see in the open square before her, বাড়ির সামনে যে একটা চৌকো জমি আছে সেখানে অনেক গাছ আছে। সেই গাছের ওপরে কি বলছে, the tops of trees that were all aquiver, aquiver মানে যেন কাঁপছে, with the new spring life, তাহলে নতুন এখন স্প্রিং সিজন, তাই জন্য তোমার নতুন নতুন পাতা গজিয়েছে, বসন্তকাল এসছে, আর সেই নতুন পাতাগুলো কি হচ্ছে যেন কাঁপছে, মানে হাওয়া বইছে। দ্য ডিলিশিয়াস ব্রেথ অফ রেন ওয়াজ ইন দ্য এয়ার, তাহলে হাওয়ায় হাওয়ায় বাতাসে একটা সুন্দর একটা গন্ধ বৃষ্টির, সেটা যেন ছড়িয়ে পড়েছে। ইন দ্য স্ট্রিট বিলো, আর নিচে যেই রাস্তাটা আছে সেখানে কি দেখা যাচ্ছে, A peddler was crying his wares, একটা পেডলার আছে, একটা পেডলার মানে কি একটা ব্যবসায়ী, একটা হকার, সে এসছে আর সে ক্রাইং মানে সেই চেঁচিয়ে চেঁচিয়ে তার নিজের যা যন্ত্রপাতি আছে, তার যে ওয়েরস আছে, জিনিসপত্র আছে, সেগুলো সে বিক্রি করছে। The notes of a distant song which someone was singing reached her faintly, কেউ একজন যেন একটা গান গাইছে, সেই গানের স্বরটা মিসেস মালাডের কানে এসে ফেন্টলি এসে পৌঁছলো। ফেন্টলি মানে খুবই অস্পষ্টভাবে তার কানে এসে পৌঁছচ্ছে তার নোটসগুলো, তার ধ্বনিগুলো। The countless sparrows were twittering in the eaves, তাহলে বললাম বসন্তকাল, তাই জন্য যে স্প্যারো পাখিগুলো আছে সেগুলো কি করছে, তারাও গান গাইছে, টুইটার করছে। কোথায়, ইন দ্য ইভস, ইন দ্য ইভস মানে ইভস হলো এই যে চালের নিচে দেখবে একটা অংশ থাকে, সেখানে বসে এই স্প্যারোগুলো গান গাইছে। There were patches of blue sky showing here and there through the clouds that had met and piled one above the other in the west facing her window. তাহলে কি বলছে, There were patches of blue sky, একদম নীল আকাশের প্যাচ দেখা যাচ্ছিল, মানে টুকরো পিসেস দেখা যাচ্ছিল এদিকে ওদিকে, through the clouds, সেই মেঘের মাঝখান থেকে এই নীল আকাশ দেখা যাচ্ছে। That had met and piled one above the other, মানে এই মেঘগুলো একে অপরের ওপর যেন পাইল করেছে, যেন একটা স্তূপের মতো তৈরি করেছে। ইন দ্য ওয়েস্ট ফেসিং হার উইন্ডো, তার উইন্ডোর যে ওয়েস্ট দিকটা আছে সেই দিকে এই ক্লাউডগুলো দেখা যাচ্ছে। She sat with her head thrown back upon the cushion of the chair, ওই তো আরামকে দাঁড়ায় ওই আমচেরেতেও বসে পড়েছিল, তো ওর কী করলো মিসেস মালাড ওর মাথাটাকে কী করছে ওই কুশনের ওপরে দিয়ে দিয়েছে। কোয়াইট মোশনলেস, আর সে কোনো মোশন করছে না, নড়চড় করছে না, এক্সেপ্ট when a sob came up into her throat and shook her, আর যখন এই একটা সব একটা কান্না তার মধ্যে চলে আসছে তখনই সে কী হচ্ছে একটু নড়ছে, নাহলে মিসেস মালাড একদম মোশনলেস। As a child who had cried itself to sleep continues to sob in its dream, আর মিসেস মালাডকে একটা চাইল্ডের সাথে তুলনা করা হচ্ছে, মানে একটা বাচ্চা যখন খুব কাঁদে, কান্নাকাটি করে, দিয়ে কাঁদতে কাঁদতে দেখবে সে ঘুমিয়ে পড়ে, তাই এখানে বলছে অ্যাজ আ চাইল্ড হু হ্যাজ ক্রাইড itself to sleep, মানে কেঁদে কেঁদে যেমন একটা বাচ্চা ঘুমিয়ে পড়ে, কন্টিনিউস টু সব ইন ইটস ড্রিম, সে তার স্বপ্নেতেও সেই কান্নাটাকে কন্টিনিউ করতে থাকে। তো এখানে বলছে যে মিসেস মালাড ওই যে চেয়ারেতে বসে পড়েছে, সেই বসে বসে এইসব দৃশ্যও দেখছে, আর মাঝে মাঝে যখন ওই কথাটা তার মনে পড়ে যাচ্ছে তখন সে কেঁদে ফেলছে, যে হাজব্যান্ড মারা গেছে সেটা ভেবে একটু কেঁদে ফেলছে, আর যখন কেঁদে ফেলছে তখনই কি হচ্ছে ওর একটু নড়াচড়া হচ্ছে।
শি ওয়াজ ইয়াং, মানে এটা মিসেস মালাড ওয়াজ ইয়াং, খুবই ইয়াং ছিল, with a fair calm face whose lines bespoke repression, তাহলে ওর মুখটা কি ধরনের ছিল, খুবই ফর্সা ছিল আর খুবই কাম, খুবই শান্ত। whose lines bespoke করা মানে মানে যেন সেটা যেন তার মুখের প্রয়োজন মতোই তৈরি হয়েছে, সেই লাইনগুলো, তার মুখের যে রেখাগুলো সেগুলো যেন তার জন্যই তৈরি হয়েছে। সেটা কি বোঝাচ্ছে, যেন রিপ্রেশন বোঝাচ্ছে, টর্চার বোঝাচ্ছে, দমন বোঝাচ্ছে। অ্যান্ড ইভেন সার্টেন স্ট্রেংথ, আর সেই রেখাগুলো দেখে যেমন দমন টর্চার বোঝায়, ঠিক তেমনভাবেই যেন একটা শক্তিও সেটার প্রতীক হয়ে উঠেছে সেই রেখাগুলো। বাট নাও there was a dull stare in her eyes, কিন্তু এই সব ঘটনার সব জানার পর ওর মধ্যে মিসেস মালাডের চোখে কি বলছে, একটা ডাল স্টেয়ার রয়ে গেছে, একটা লাইফলেস স্টেয়ার, একটা অচেতন একটা দৃষ্টি। whose gaze was fixed away off yonder on one of those patches of blue sky, তাহলে সে কি করছে, সে ফিক্সড হয়ে খুবই মানে দৃঢ়ভাবে কি দেখছে, তীক্ষ্ণভাবে দেখছে সেই নীল আকাশটাকে, যেটা অ্যাওয়ে অফ অনেক দূরে আছে, ইয়ন্ডার মানে হলো ওইদিকে সেই আকাশে, অন ওয়ান অফ দোজ প্যাচেস মানে একটা চোখ মানে চোখ তার পড়েছে কোথায়, সেই প্যাচগুলোর ওপরে, সেই মেঘের প্যাচের ওপরে, সেই নীল আকাশের ওপরে। ইট ওয়াজ নট আ গ্লান্স অফ রিফ্লেকশন but rather indicated a suspension of intelligent thought, তাহলে সে যে দৃষ্টিতে দেখছিল সেটা কোনো রিফ্লেকশনের গ্লান্স না, রিফ্লেকশনের মানে কোনো থটের, কোনো ভাবনার, কোনো চিন্তার গ্লান্স না, কোনো চিন্তার নজর না, বাট সেটা কি ধরনের, rather indicated a suspension of intelligent thought, এটা দেখে মনে হলো যেন সে যে চিন্তায় গেছে সেটা খুবই যেন একটা ইন্টেলিজেন্ট থট, মানে সে যেন খুবই একটা মানে একটা ভালো চিন্তায় আছে, যেটা সাসপেনশন মানে যেন ডিলে, যেন বিলম্ব করে আছে সেই চিন্তাটা। There was something coming to her and she was waiting for it fearfully, তার মানে তার মধ্যে একটা চিন্তা আসছিল, সামথিং কামিং টু হার মানে একটা কী ধরনের যেন একটা চিন্তা তার মধ্যে আসছে, আর সে অপেক্ষা করছে, ওয়েট করছে খুব ভয়েতে, যে কী ধরনের চিন্তা আমার মধ্যে আসছে এখন। হোয়াট ওয়াজ ইট, মানে এইটা কিসের চিন্তা, শি ডিড নট নো, সে বুঝতেই পারছে না যে তার কী চিন্তা তার মাথায় আসছে। ইট ওয়াজ টু সাটেল, সেই চিন্তা ভাবনাটা খুবই সাটেল, খুবই অস্পষ্ট, খুবই ডিম, অ্যান্ড ইলিউজিভ টু নেম, ইলিউজিভ মানে যেটা মনে পড়ছে না তার, বাট শি ফেল্ট ইট, মানে কিন্তু সে বুঝতে পারছে তার মধ্যে একটা চিন্তা আসছে, বাট কী ধরনের চিন্তা, কিসের চিন্তা সেটাও বুঝতে পারছে না। ক্রিপিং আউট অফ দ্য স্কাই, যেন সেই চিন্তাটা সেই নীল আকাশ থেকে যেন বেরিয়ে আসছে। রিচিং টুয়ার্ডস হার থ্রু দ্য সাউন্ডস, আর সেই যে একটা বলছিল নোটস আসছিল কিসের একটা মিউজিকের, সেইটা যেন এই চিন্তাটা যেন তার দিকে চলে আসছে সেই গানের শব্দ দিয়ে, ধ্বনি দিয়ে। দ্য সেন্স, দ্য কালার দ্যাট ফিল্ড দ্য এয়ার, তাহলে বাতাসে সেই যে একটা বললো না বৃষ্টির গন্ধ, সেই গন্ধের সাথে, সেই পাখির ডাকের সাথে, সেই আকাশের সেই নীল রঙের সাথে, এগুলোর সব কিছুর সাথে যেন কী ধরনের একটা চিন্তা মিসেস মালাডের মধ্যে চলে আসছে, কিন্তু সেই চিন্তাটা যে কী, হোয়াট ওয়াজ ইট, সেটাও বুঝতে পারছে না। Now her bosom rose and fell টার্মাল্টাসলি, এবার কি হলো, এই কথাটা ভাবছে যে আমি কিসের চিন্তা করছি, এইটা ভাবতে ভাবতেই ওর বুকটা, ওর বুজমটা সেটা রোজ অ্যান্ড ফেল, সেটা মানে যেন ধকধক করছে বলে সেটা উঠছে আর নামছে, আর সেটা ফেল টার্মাল্টাসলি মানে খুবই অশান্তভাবে। She was beginning to recognize this thing that was approaching to possess her, and she was striving to beat it back with her will, as powerless as her two white slender hands would have been. তাহলে ও বুঝতে পারছে যে এইবার ও চিনতে পারছে, রেকগনাইজ করতে পারছে সেই চিন্তাটাকে, সেই জিনিসটাকে যেটা তার কাছে অ্যাপ্রোচ করছিল বা আসছিল,
যেটা এসে তাকে পোজেস করবে। অ্যান্ড শি ওয়াজ স্ট্রাইভিং, ও স্ট্রাইভ করছে মানে খুব চেষ্টা করছে, এফার্ট দিচ্ছে টু বিট ইট ব্যাক, যেন এবার তুমি চলে যাও, এই ধরনের চিন্তা আমার কাছ থেকে চলে যাও। উইথ হার উইল মানে উইল পাওয়ারের কথা বলছে, তার ইচ্ছা, মানে সে চায় না যে এই ধরনের থট তার মধ্যে আসুক, তাই জন্য বলছে এই থটটা চলে যাও, কারণ এবারে সে বুঝতে পারছে যে ওর কী ধরনের থটস আসছে। অ্যাজ পাওয়ারলেস অ্যাজ হার টু হোয়াইট স্লেন্ডার হ্যান্ডস উড হ্যাভ বিন, তাহলে ওর বুকটা তো ধকবক করছে, উঠছে নামছে, তাই ও কী করছে, ওর হাত দিয়ে ওর বুকটাকে সান্ত্বনা জানাচ্ছে, ও শক্তিহীন হয়ে পড়েছে। ও টু হোয়াইট স্লেন্ডার হ্যান্ডস, ওর সরু সরু হাত দিয়েও কী করছে, নিজের বুকটাকে তাবড়াচ্ছে। When she abandoned herself a little, whispered words escaped her slightly parted lips. যখন ও বললো না একা ঘরে চলে গেছে আর কাউকে ওকে ফলো করতে দেয়নি, তখন ও নিজেকে কী করলো, অ্যাব্যান্ডন করলো, নিজেকে একা করে নিল সেই ঘরে। আর যখন সে ওই একা ঘরেতে ছিল তখন যেন মনে হলো যেন কিছু কিছু শব্দ তার কানের কাছে এসে ফিসফিস করে কি বলে যাচ্ছে, উইসপার করে যাচ্ছে। escaped her slightly parted lips, ওর যে ঠোঁটগুলো আছে সেগুলো স্লাইটলি পার্টেড হয়ে গেছে, সেপারেটেড হয়ে গেছে, আর ও যেন কী একটা বলছে। কি বলছে? শি সেড ইট ওভার অ্যান্ড ওভার আন্ডার হার ব্রেথ, ও নিঃশ্বাসের নিচে ও নিজের থেকে কি বলছে জানো, কি বলছে? ফ্রি ফ্রি ফ্রি, মানে আমি যেন এবার একটা মুক্তি পেলাম, আমার হাজব্যান্ড যে মারা গেছে আমি এবার ফ্রিডম পেলাম। The vacant stare and the look of terror that had followed it went from her eyes. তাহলে সেই যে একটা বলছিল এতক্ষণ ধরে একটা ভেকেন্ট লুক আছে, একটা মানে ভেকেন্ট লুক মানে কি, মানে চিন্তাহীন একটা থটলেস একটা যে তোমার দৃষ্টিতে ও সেই আকাশটাকে দেখছিল, সেই যে স্টেটটা, সেই যে গ্লান্সটা, সেটা যেন চলে যাচ্ছে। অ্যান্ড দ্য লুক অফ টেরর দ্যাট হ্যাড ফলোড, ওর মধ্যে যে একটা ভয় এসেছিলো যে এই ধরনের থট আমার মধ্যে কেন আসছে, সেই থটের যে ভয়টা সেটাও ওর চোখ থেকে চলে গেল। দেয়ার স্টেট কিন অ্যান্ড ব্রাইট, দে মানেও তার চোখগুলো, সেগুলো খুব কি হয়ে গেল, খুবই ব্রাইট হয়ে গেল, উজ্জ্বল হয়ে গেল, খুবই কিন হয়ে গেল। কিন মানে কি, তার মধ্যে যেন খুব উৎসাহে ভরে গেছে। Her pulses beat fast, ওর পালসগুলো কি জোরে জোরে বিট করতে শুরু করলো। And the coursing blood warmed and relaxed every inch of her body, এবার ওর শরীর থেকে যেন সেই যে রক্তটা খুব ভালোভাবে যেন বয়েছে, ও একটা ওয়ার্ম একটা রিল্যাক্সেশন পাচ্ছে যে হাজব্যান্ড মারা গেছে, এবার আমি ফ্রি, আমি রিল্যাক্সেশন ফিল করছে। She did not stop to ask if it were or were not a monstrous joy that held her. ও একবারও রুকলো না, নিজেকে জিজ্ঞেস করলো না যে আমার মধ্যে এই যে থটটা আসছে যে আমার হাজব্যান্ড মারা গেছে আর আমি ফ্রিডম পাচ্ছি, এটা কি একটা মনস্ট্রাস থট অফ জয়, মানে এটা কি একটা খুবই একটা ভয়ঙ্কর একটা মনোভাবনা। A clear and exalted perception enabled her to dismiss the suggestion as trivial. তাহলে একটা ক্লিয়ার, একটা স্পষ্ট, and exalted perception, একটা exalted মানে একটা খুবই মহান একটা পারসেপশন মানে একটা উপলব্ধি করা, একটা আন্ডারস্ট্যান্ডিং, সেটা তাকে এনেবেল করলো, মানে সক্ষম করলো টু ডিসমিস দ্য সাজেশন, এই যে সাজেশনটা যে আমি খুবই রিল্যাক্সড হয়ে গেছি, এই যে আমি ভয় পাচ্ছি যে এইটা একটা মনস্ট্রাস জয়, সেই কথাটা ও কী করলো, এড়িয়ে গেল, আর সেটাকে ও খুবই ট্রিভিয়াল ভাবলো, খুবই ট্রিভিয়াল মানে এটা খুবই তুচ্ছ ব্যাপার। She knew she would weep again when she saw the kind, tender hands folded in death. তাহলে সে জানতো যে যখন সে আবার তার হাজব্যান্ডকে দেখবে, সেই যে মারা গেছে তোর হাজব্যান্ড, ও খুবই কাইন্ড, খুবই ভালো মানুষ ছিল, আর ওর যে হাতগুলো সেগুলো খুবই টেন্ডার, খুবই সফট হয়ে গেছে, কারণ সে মারা গেছে, আর যখন সে দেখবে সেভাবে মৃত্যুতে মারা গেছে আর পড়ে আছে মাটিতে, তখন সে যে আবার কেঁদে উঠবে সেই কথাটা মিসেস মালাড জানতো। দ্য ফেস দ্যাট হ্যাড নেভার লুকড সেফ উইথ লাভ আপন হার, ওর হাজব্যান্ড যখন বেঁচে ছিল তখন কিন্তু সবসময় ওকে খুবই ভালোবাসার চোখেই দেখতো। ফিক্সড অ্যান্ড গ্রে অ্যান্ড ডেড, তো যখন সে দেখবে তাকে
মারা যাওয়া অবস্থায়, তখন সে কী ধরনের, খুবই ফিক্সড মানে তা খুবই স্থির, তাকে আর সরানো নড়ানো যাচ্ছে না। গ্রে বলছে কারণ সে খুবই এবার বয়স্ক হয়ে গেছে, বা কি গ্রে বলতে আমরা ডেথকেও বোঝাই, অ্যান্ড ডেড। বাট শি স বিয়ন্ড দ্যাট, মানে কিন্তু ও মিসেস মালাড এবারে ওর হাজব্যান্ডের ডেথের বিয়ন্ড দেখতে শুরু করলো, যে এরপরে ফিউচারে কি ঘটতে পারে। That bitter moment, a long procession of years to come, that would belong to her absolutely. এবার ওর এই রিয়েলাইজেশনটা হলো যে আমার হাজব্যান্ড যখন মারা গেছে, এই যে প্রসেশন অফ ইয়ার্স, যে পরপর যে ইয়ার্স বছরগুলো আসতে চলেছে, এগুলো সম্পূর্ণভাবেই আমার হতে চলেছে, মানে আমি এই ফ্রিডমটা পাবো। And she opened and spread her arms out to them ইন ওয়েলকাম দেম, মানে ওই ইয়ার্সগুলোকেও কী কী করছে, সেই যে ইয়ার্সগুলো যেগুলো আসতে চলেছে ফিউচারে, সেগুলোকে ও যেন মিসেস মালাড যেন ওয়েলকাম জানাচ্ছে, যে এসো আমার কাছে আর আমাকে সেই ফ্রিডমটা দাও। There would be no one to live for during those coming years. এই যে আসছে বছর আসতে চলেছে, সেগুলোর জন্য ও কিন্তু এবার শুধু সম্পূর্ণভাবে নিজের জন্য বাঁচবে, ওকে আর অন্যর জন্য বাঁচতে হবে না, ওর হাজব্যান্ডের জন্য বাঁচতে হবে না। She would live for herself, ও নিজের জন্য এবার বাঁচতে শিখবে। There would be no powerful will bending hers in that blind persistence with which men and women believe they have a right to impose a private will upon a fellow creature. তাহলে কি বলছে দেখো, যে এর আগে ওর সাথে আমরা দেখেছি যে ওর মুখেতে কয়েকটা লাইন্স আছে, কয়েকটা লাইন্স যেগুলো ওর ওপর টর্চার আর স্ট্রেংথ দুটোই বোঝায়। তাই এখানে আবার কি বলছে দেখো, there would be no powerful will, কোনো ধরনের কোনো উইল থাকবে না, কোনো অন্য কারোর একটা উইল থাকবে না, অন্য কারোর আশা থাকবে না। বেন্ডিং হর্স, ওর যে আশাটা ও সেটাকে সফল করতে পারবে, অন্য কারোর আশা এসে ওর আশাটাকে বেন্ড করে দেবে না, ভেঙে দেবে না, বেঁকিয়ে দেবে না। ইন দ্যাট ব্লাইন্ড পারসিস্টেন্স, সেই একটা অন্ধকার একটা পারসিস্টেন্সের মধ্যে ওকে কোনো ধরনের কিছু কী করতে হবে না। পারসিস্টেন্স মানে হলো মানে তার অস্তিত্ব, তার কোনো অস্তিত্ব থাকবে না। উইথ উইচ মেন অ্যান্ড উইমেন বিলিভ দে হ্যাভ আ রাইট, মানে মানুষ কি বিলিভ করে, কি মনে করে, যে ওদের মধ্যে একটা রাইট আছে টু ইম্পোজ আ প্রাইভেট উইল আপন আ ফেলো ক্রিচার, মানে মানুষ কীভাবে তার সে কী করতে পারে, অন্য একটা ক্রিচারের ওপর, অন্য একটা মানুষের ওপর কী করতে পারে, নিজের প্রাইভেট উইল, নিজ যেই ইচ্ছা আছে সেটা কী করতে পারে, দমন করে দিতে পারে। তো সেটাই বলছে যে এখন তো আমার হাজব্যান্ড আর নেই, তাহলে ওর যেই টর্চারটা, ওই যে দমন করার যে ইচ্ছাটা যেটা সব মানুষের মধ্যে থাকে, সেটা আর আমার জীবনে থাকবে না, এবার আমি সম্পূর্ণভাবে নিজের মতো বাঁচতে পারবো। A kind intention or a cruel intention made the act seem no less a crime as she looked upon it in that brief moment of illumination. তাহলে কি বলছে, কাইন্ড ইন্টেনশন, ওর ইন্টেনশনটা খুবই কাইন্ড, খুবই দয়ালু। অর আ ক্রুয়েল ইন্টেনশন, ক্রুয়েলি মানে একটা খুবই নিষ্ঠুর একটা ইন্টেনশন। মেড দ্য অ্যাক্ট সিম নো লেস আ ক্রাইম, ওর যে ইন্টেনশনটা, যে ইচ্ছেটা, সেটা দেখে যেন একটা ক্রাইমের মতো মনে হচ্ছে। As she looked upon it in that brief moment of illumination, illumination মানে ও যেন জ্বলে উঠেছে, মানে জেগে উঠেছে, উজ্জ্বল হয়েছে, মানে ওর মাথায় এই থটসগুলো আসার পর যে ও নিজের জন্য এবার বাঁচতে পারবে, এই কথাটা একটা ক্রাইমের মতো মনে হলো, ওর জীবনে যেন একটা উজ্জ্বলতা এনে দিয়েছে। অ্যান্ড ইয়েট শি হ্যাড লাভড হিম, ও কিন্তু ওর হাজব্যান্ডকে ভালোবাসতো, সামটাইমস, মাঝে মাঝে, সবসময় ভালোবাসতো না। অফেন শি হ্যাড নট, প্রায় সময় ও ভালোবাসতো না, সামটাইমস ও ভালোবাসতো। হোয়াট ডিড ইট ম্যাটার, এখন আর কি ম্যাটার করো, তো মারা গেছে। What could love, the unsolved mystery, count for in face of this possession of self-assertion which she suddenly recognized as the strongest impulse of her being?
তাহলে এগুলো আর ম্যাটার করে না ওর হাজব্যান্ডকে একটু ভালোবাসতো না সবসময় ভালোবাসতো নাকি সব মাঝে মাঝে ভালোবাসতো, এগুলো আর ম্যাটার করে না। হোয়াট কুড লাভ, দ্য আনসলভড মিস্ট্রি মানে সেই যে একটা মিস্ট্রি হয়েছে সেটা যেন কোনো সমাধান নেই। এই যে ও বর মারা গেছে, কী করে মারা গেছে, এটা একটা মিস্ট্রি হয়ে রয়ে গেছে, এটা খুবই আনসলভড। হোয়াট কুড লাভ count for in face of this possession of self assertion মানে আত্মবিশ্বাস, ও এখন নিজের প্রতি একটা আত্মবিশ্বাস জেগে উঠেছে, which she suddenly recognized, যেটা ও হঠাৎ করে কি করতে পেরেছে, চিনতে পেরেছে যে আমার মধ্যেও একটা আত্মবিশ্বাস আছে। ওর হাজব্যান্ড থাকাকালীন ও কিন্তু কোনোদিন সেটা বুঝতেই পারিনি। অ্যাজ দ্য স্ট্রংগেস্ট ইম্পালস অফ আ বিইং, এবারও বুঝতে পেরেছে আমার যে ইম্পালস, আমার যে আবেগ আছে সেটা সব থেকে স্ট্রংগেস্ট শক্তিশালী হলো যে আমি নিজেকে চিনতে পেরেছি, আমার আত্মবিশ্বাস। ফ্রি বডি অ্যান্ড সোল ফ্রি, শি কেপ্ট উইসপারিং, ও উইসপার করতেই থাকলো যে আমি এখন ফ্রি, আমার শরীর আমার আত্মা এখন ফ্রি হয়ে গেছে। Josephine was kneeling before the closed door with her lips to the keyhole, সেই যে আছে দরজাতে যে কিহোলটা আছে সেদিকে ও কী করেছে, ফেস করে বসে আছে, আর ও নীল করে বসে আছে মানে হাঁটু গেড়ে বসে আছে। বিফোর দ্য ক্লোজ ডোর, আর দরজাটা বন্ধ ছিল। ইমপ্লোরিং ফর অ্যাডমিশন, ওই যে বললাম যে মিসেস মালাড যখন নিজের ঘরে চলে যায় ও আর কাউকে ভেতরে ঢুকতে দেয় না, তো জোজেফিন ওই মিসেস মালাডের ঘরের বাইরে দাঁড়িয়ে আছে আর ও ইমপ্লোর করছে মানে একটা রিকোয়েস্ট করছে বা অনুরোধ করছে মিসেস মালাডকে ফর অ্যাডমিশন, যাতে আমাকে একটু ঢুকতে দাও, আমাকে প্রবেশ করতে দাও। লুইস ওপেন দ্য ডোর, আর বোনের নাম ধরে মিসেস মালাডের নাম কি দেখো, লুইস, তোকে বলছে কি তুমি দরজাটা একটু খুলে দাও, আই বেগ ওপেন দ্য ডোর, ইউ উইল মেক ইয়োর সেলফ ইল, তুমি কিন্তু কী হবে, অসুস্থ হয়ে পড়বে একা থাকলে ভেতরে। হোয়াট আর ইউ ডুইং লুইস, মানে ও তো ভাবছে ওর হাজব্যান্ড মারা গেছে, ওর হয়তো আবার হার্টের প্রবলেমও আছে, তাই জন্য বলছে যে তুমি দরজাটা খোলো, তুমি ভেতরে কী করছো, তুমি বেশিক্ষণ একা থাকলে তুমি কিন্তু অসুস্থ হয়ে যাবে। ফর হেভেন সেক ওপেন দ্য ডোর, ভগবানের কাছে দয়া করে বলছি যে তুমি দরজাটা একটু খুলে দাও। তখন ওর বোন ভেতর থেকে বলছে, গো অ্যাওয়ে, আই এম নট মেকিং মাই সেলফ ইল, তুমি চলে যাও, আমি কিন্তু নিজেকে কোনোভাবেই অসুস্থ করছি না। নো, শি ওয়াজ ড্রিঙ্কিং ইন আ ভেরি লিলার অফ দ্য লাইফ থ্রু দ্যাট ওপেন উইন্ডো, তখন কি বলছে যে ও বলছে যে না তুমি চলে যাও, আমি বেশ ঠিকই আছি, আর ও কী করছিল, সেই যে খোলা জানলাটা আছে সেখান থেকে যেন লুইস বা মিসেস মালাড যেন ড্রিঙ্ক করছে, পান করছে কি, দ্য ভেরি এক্সলাইজার মানে বলতে পারো সেই যে অমৃত, সেইটা যেন ও পাচ্ছে। Her fancy was running riot along those days ahead of her, তাহলে ওর যে ফ্যান্সি, ওর যে কল্পনা, সেটা যেন রানিং রায়েট মানে স্বাধীনভাবে তার চিন্তা যেন এগিয়ে যাচ্ছে, যেগুলো সে পেতে চলেছে তার পরবর্তী কামিং ডেজে। স্প্রিং ডেজ বসন্তের দিন, অ্যান্ড সামার ডেজ সেই যে গ্রীষ্মকাল আসতে চলেছে, অ্যান্ড অল সর্টস অফ ডেজ দ্যাট উড বি হার ওন, আর যা যা দিন আসবে সবই কী হবে, ওর নিজের হবে, ওকে আর ওর হাজব্যান্ডের কথা শুনে আর কিছু করতে হবে না। শি ব্রিথড আ ক্রিক প্রেয়ার দ্যাট লাইফ মাইট বি লং, এবার ও আশা করছে যাতে আমি আরও অনেক দিন বেঁচে থাকতে পারি, কারণ ও স্বাধীনতাটা পেয়েছে, ফ্রিডমটা পাচ্ছে। It was only yesterday she had thought with a shudder that life might be long, তাহলে কিছুদিন আগেই মানে কালকেই আগের দিনই যখন ওর হাজব্যান্ড বেঁচে ছিল, ও ভয়েতে শাডারেতে ভাবছিল যে আমার জীবনটা যদি এরকম টর্চারেতে এরকম অন্যের ভিলেতে চলতে থাকে তাহলে কিন্তু আমার জীবনটা খুবই দুঃখের হতে চলেছে, তাই জন্য ও কী করছে, লেমেন্ট করছিল। She arose at length and opened the door to her sister's importunities, তাহলে জোজেফিন তোকে ডাকছে যে দরজাটা খুলে দাও, তাই জন্য ও আমচের থেকে উঠলো, গিয়ে সিস্টারের কথা অনুযায়ী দরজাটা খুলে দিল। ইম্পর্চুনিটি মানে ও জেদেতে। There was a feverish triumph in her eyes and she carried herself unwittingly like a goddess of victory, ও যখন উঠলো সেই আমচেয়ার থেকে ওর মধ্যে একটা ট্রায়াম্প, একটা ভিক্টরি দেখা গেল ওর চোখেতে, যেন কিছু জয় করেছে।
অ্যান্ড শি ক্যারিড হার সেলফ, ও নিজেকে নিয়ে গেল দরজার কাছে, আনউইটিংলি, মানে কি বলবো, খুবই অসতর্কভাবে, মানে ও কনসিয়াস না, লাইক আ গডেস অফ ভিক্টরি, যেন ও ভিক্টরির গডেস হয়ে উঠেছে। শি ক্লাসড হার সিস্টার্স ওয়েস্ট, ক্লাস করলো মানে আঁকড়ে ধরলো ওর বোনের ওয়েস্টটাকে, কোমরটাকে, অ্যান্ড টুগেদার দি ডিসেন্ডেড দ্য স্টেজ, এবার সিঁড়ি থেকে নেমে আসছে ডেড বডির কাছে। রিচার্ড স্টুড ওয়েটিং ফর দেম অ্যাট দ্য বটম, রিচার্ড ওই ডেড বডির কাছে ওখানেই দাঁড়িয়েছিল, ওই দুটো বোনের জন্য ওয়েট করছিল। সামওয়ান ওয়াজ ওপেনিং দ্য ফ্রন্ট ডোর উইথ আ ল্যাচ কি, যে সামনের যে দরজাটা কেউ একজন খুলছে ল্যাচ কি দিয়ে। ইট ওয়াজ ব্রেন্টলি মালাড হু এন্টার্ড, দিয়ে কে ঢুকলো? ব্রেন্টলি মালাড, ওর হাজবেন্ডই ঢুকেছে। আ লিটল ট্রাভেল স্টেন্ড, ও যেহেতু এত ভ্রমণ করে এসছে ওই জন্য ট্রাভেল স্টেন্ড হয়ে গেছে, এই যে ভ্রমণেতেও ক্লান্ত হয়ে পড়েছে। কম্পোজিডলি ক্যারিং হিজ গ্রিপ স্যাক অ্যান্ড আমব্রেলা, আর ও কী ছিল ওর হাতে? কম্পোজিটলি মানে খুবই শান্তভাবে ও ক্যারি করছে, হাতে নিয়ে আছে গ্রিপেতে ওর স্যাক অ্যান্ড আমব্রেলা, ওর ব্যাগটা নিয়েছে আর একটা ছাতা নিয়েছে। হি হ্যাড বিন ফার ফ্রম দ্য সিন অফ অ্যাক্সিডেন্ট, ওই রেল রোড অ্যাক্সিডেন্টে ওখানে ছিলই না। অ্যান্ড ডিড নট ইভেন নো দ্যাট দের হ্যাড বিন ওয়ান, আর সেটার বিষয়েও কিন্তু জানতও না ওর হাজবেন্ড। হি স্টুড অ্যামেজড অ্যাট জোজেফিনস পিয়ার্সিং ক্রাই, তখন কি বলছে, যখন জোজেফিন আবার কেঁদে উঠেছে, একটা পিয়ার্সিং মানে খুবই একটা তীক্ষ্ণ স্বরে, একটা খুবই কর্কশ স্বরে ও কেঁদে উঠেছে যে ও তুমি বেঁচে আছো। অ্যাট রিচার্ডস কুইক মোশন টু স্ক্রিন হিম ফ্রম দ্য ভিউ অফ হিজ ওয়াইফ, এবার রিচার্ড কী করছে? ওকে আড়াল করতে চেষ্টা করছে যে ব্রেন্টলি তুমি এসেছো, এবার তোমার বউ কিন্তু জানে তুমি মারা গেছো, তো এবার ওই জন্য কী করতে চাইছে? ওকে আড়াল করতে চাইছে। বাট রিচার্ড ওয়াজ টু লেট, রিচার্ড কিন্তু খুবই দেরি হয়ে গেছে ওকে আড়াল করতে। When the doctors came, they said she had died of heart disease, of joy that kills. তো ওইটা যেই দেখলো মিসিস মালাড যে আমার মৃত হাজব্যান্ড এখন দরজা খুলে ঢুকে পড়েছে, ও ফেন্ট হয়ে মাটিতে পড়ে গেছে আর মারা গেছে। আর যখন তাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলো, ডাক্তার কি বললো যে ওর বউ মিসিস মালাড ওর হাজব্যান্ডকে দেখে এতই খুশি হয়ে গেছিলো ও হার্ট ডিজিজে ওই জন্যই মারা গেছে।